গণঅভ্যুত্থানের 2024-এর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার। এর একদিন আগেই প্রশ্ন, এতে রাজনৈতিক ঐক্যের দেখা মিলবে কতটা। দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানোর 24 ঘন্টার মাথায় তাই দল ও ঐকমত্য কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা সেটাকে আমরা বাস্তবায়নের কথা বলেছি। এ সময় এনসিপির অবস্থান তুলে ধরেন সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যে অঙ্গীকারনামাটি পেয়েছি, জামায়াতের হয়ে আলোচনায় শামিল হন দলটির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যথারীতি বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সমর্থন আপনার প্রতি ছিল আছে। পরে শুক্রবার উৎসব মুখর পরিবেশে জুলাই সনদ সই হবে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। তবে বৈঠক শেষে বদলে যায় প্রেক্ষাপট। সে অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানায় সিপিবি সহ 5 বাম দল। এই জুলাই জাতীয় সনদের যে পটভূমি, সেই পটভূমির মধ্যে সেখানে সঠিক ইতিহাস বর্ণিত হয় নাই এবং নোট অফ ডিসেন্টগুলো প্রপারলি আসে নাই। আমরা সবচেয়ে বলেছিলাম যে ঘোরতর আপত্তি শুধু ভিন্ন মত না, রাষ্ট্রীয় 4 মূলনীতি, সেই মূলনীতির বিষয়ে আমরা বলছিলাম সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা সেখানে স্বাক্ষর করতে পারবো না। আমরা ওয়াকআউট করেছিলাম এই 5টি দল সেখানে ঐকমত্য কমিশনের আলোচনা সভা থেকে। এবং অঙ্গীকারনামা যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। তাহলে নোট অফ ডিসেন্ট সহ কীভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে? আদালতে সেখানে যাবে না। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে সুস্পষ্ট নির্দেশনা না পেলে স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিনা ভাবছে এনসিপি। জামায়াত তাতে শামিল হওয়ার আভাস দিলেও জানিয়েছে নির্বাচনের আগে গণভোটের দাবি। আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিটির জন্য, এটা একটা আলাদা বিষয়, আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়। 2 নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি হা না ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে। যেমন আপার হাউস পিআর সিস্টেম বাই ভোটার্স, নট বাই দি এমপিস, এই ব্যাপারেই কমিশনের আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা একমত হয়েছি। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে। যদি এটা নির্বাচনের দিনেই হয়, কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিনে একসাথে, তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না। সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে। নভেম্বরে আমরা সাজেস্ট করেছি 2টা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিনও হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই। এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। ইটস পসিবল। যেন 2026-এর ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন একটা বেসমেন্ট এই সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সেই দাবি আমরা ঐকমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি। একই সাথে আমরা এই কথাও বলেছি যে এই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করা হলেই তবেই কেবল স্বাক্ষর অনুষ্ঠান বা এই জুলাই সনদ সেটা জাতির কাছে একটা পরিপূর্ণ ডকুমেন্ট হিসেবে উপস্থাপিত হবে। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি, এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রোডম্যাপ তারা উপস্থাপন করবে। আদেশের বিষয় কী হবে, গণভোটের প্রশ্নের ধরন কী হবে এবং সামনের সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কী হবে, সেই বিষয়গুলো খোলাসা করার মধ্য দিয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষর করার আগ্রহী। তবে সব পক্ষকেই স্বাক্ষর অনুষ্ঠানে আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সতর্ক করেন, নিজেদের মধ্যে বিভেদ হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। আগামী 17 তারিখ 4টার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হবে, ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। তার আগে মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে এবং উনি আহ্বান জানিয়েছেন যাতে সবাই অংশগ্রহণ করে এবং এটাকে একটা ঐতিহাসিক দলিল হিসাবে আমরা সংরক্ষণ করি, স্বাক্ষর করি। তা আমরা সবাই সম্মত হয়েছি জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট, যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ
এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে, স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলুন। আমরা আশা করি এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে, কারণ সমগ্র জাতি তো সংস্কারের পক্ষে। তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে, আমরা সবাই আছি, সকল রাজনৈতিক দল আছে। এ অবস্থায় এনসিপি ও বাম দলগুলোকে স্বাক্ষর অনুষ্ঠানে আনতে সরকার কি পদক্ষেপ নেয় সেটি দেখার অপেক্ষা। আমরা মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।